ও রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান, এ তো একটা আজব আবদার। আজব আবদার। কুণাল ঘোষ এমনিতে একটা ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, কুণাল ঘোষকে কেউ সিরিয়াসলি নেয় না। যে লোকটা জেলের গাড়িতে উঠতে উঠতে বলেছিল যে মুখ্যমন্ত্রীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার কি বিশ্বাসযোগ্যতা আছে? কিন্তু তা সত্ত্বেও বলি যে আজব আবদার নয়। এই রাজ্যটা কুণাল ঘোষের বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বা এরকম কিছু নয়। এই রাজ্যটা একটা গণতান্ত্রিকভাবে শাসিত দেশের একটি অঙ্গরাজ্য, এবং এখানে গণতন্ত্রের নিয়ম সংবিধান মেনেই কাজ করতে হবে। এটা কোনো ছেলে তার বাবার কাছে আবদার করছে না, এটা একজন বিরোধী দলনেতা সরকারের কাছে একটা অনুরোধ জানাচ্ছে। কিন্তু সেই অনুরোধটা সরকার এমনি টুস্কি মেরে উড়িয়ে দিলে চলবে না। এ কথা বললে চলবে না যে প্রশাসনিকভাবে কি অসুবিধে সেটা বলতে হবে। রাজ্য পুলিশ আজকে এত দলদাসে পরিণত হয়েছে যে তারা একদম মানে প্রকাশ্যে চিঠি দিয়ে বলছে যে অভিষেকের জন্য একরকম আইন আর শুভেন্দু অধিকারীর জন্য একরকম আইন। প্রশাসনিক কারণ গোছের এ সমস্ত কথা একজন পুলিশ কমিশনার কনস্টেবলকে বলছেন সেটা বলা যেতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী যে কনস্টেবল নন সেটা পুলিশের মাথায় থাকা উচিত। মামার বাড়ির আবদার যে নিজেরা হারবে ভোটে, সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে। না না, নিজেরা হারবে মানে কি? তৃণমূল কি কেন্দ্রে শাসন করছে? তৃণমূল কি জিতেছে? আছে তো 29টা আসন, আর এই 29টা আসন হচ্ছে একটি রাজ্য থেকে। নিজের সাইনবোর্ডে লেখে সর্বভারতীয় তৃণমূল, এদিকে সর্বভারতীয় করতে গিয়ে যেখানে যেখানে লড়েছে, পশ্চিমবঙ্গের জনসাধারণ টাকা খরচ করেছে, প্রত্যেকটা জায়গাতেই জামানত জব্দ হয়েছে। তা সত্ত্বেও এদের কোনো লজ্জা নেই সেটাকে, এবং যে কথাগুলো বলছে যে আবদার মামার বাড়ি, বললাম তো এটা মামার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি কোনো বাড়িই নয়। এটা একটা গণতান্ত্রিকভাবে শাসিত সংবিধান সম্মত একটা সার্বভৌম রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। সেখানে সংবিধান মেনেই চলতে হবে। সেখানে কুণাল ঘোষের বাবা বা মামা বা শ্বশুর এদের নিয়মকানুন চলবে না। এখন কোনো কোনো বিচারপতি অনেক রকম কথা জানতে চাইছেন, কিন্তু তারা বরং আগে একবার চেয়ারে বসে থাকা অবস্থায় মানুষকে জানান যে বিচারপতিরা যখন চাকরিরত অবস্থায় কোনো দলের প্রার্থী হবেন বলে বার্গেন করেন এবং তারপর ইস্তফা দিয়ে এসে ঘোষণা করেন সেটা, সে বিষয়ে বাকি বিচারপতিরা কি ভাবছেন। এই কথায় কথায় রাজ্য সরকারের কাছ থেকে এই জানতে চাই, অমুকের কাছ থেকে এই জানতে চাই, তো আমরাও তো কোনো কোনো বিচারপতির কাছ থেকে জানতে চাই যে যাদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত দোষ দেখা যাচ্ছে, তো তারা একটু বুঝিয়ে বলবেন যে তাদের সঙ্গে কোনো কোনো রাজনৈতিক দলের পেছনে পেছনে গোপনে গোপনে পর্দার আড়ালে কি কি কথা চলছে, সেইগুলোই অনেকের পর্যবেক্ষণের আড়ালে বেরিয়ে চলে আসে। যদি কোনো আদালতের কোনো বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন, পুলিশ প্রশাসন রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবে। একটা ওর নামে একটা কন্টেম্প্ট করা উচিত, কন্টেম্প্টের কেস করা উচিত। যদি কোনো বিচারপতিকে এরকম কটাক্ষ করা হয় তাহলে তার নামে নাম করুক না করুক, বিচার ব্যবস্থার প্রতি যদি কোনো কটাক্ষ করা হয়, বিচারপতির নাম করবার দরকার নেই, বিচার ব্যবস্থার প্রতি কটাক্ষ করা হলে কন্টেম্প্টের কেস হতে পারে। কুণাল ঘোষ আবার জেলে যাবেন। কুণাল ঘোষের এমনি জেলের ভাত খেয়ে অভ্যেস আছে ভালোই, আবার জেলে যাবেন। ওটা তো ওদের ছোটবেলার অভ্যাস বিজেপি নেতাদের। সিবিআই তদন্ত, যেহেতু কেন্দ্রে সরকার আছে, যেহেতু সিবিআই ওদের, তাই সিবিআই তদন্ত। কোন ছোটবেলার? কুণাল ঘোষের জেলে যাবার আগের না কুণাল ঘোষের জেলে যাবার পরের? কুণাল ঘোষের জেলের গাড়িতে উঠবার সময় না কুণাল ঘোষের জেল থেকে নামবার সময়? কোন ছোটবেলার কথা বলছেন উনি? যে রেলের ঘন ঘন এইসব দুর্ঘটনা হচ্ছে কেন? তাহলে কি পরিকল্পনা করে হচ্ছে? সব বেসরকারি হাতে গোটা রেল সাম্রাজ্যটা অমুক বহুজাতিক সংস্থা, বিজেপির অমুক বন্ধু শিল্পপতি, তাদের হাতে তুলে দেওয়ার জন্য করছেন কথা। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন দুর্ঘটনা হয়নি? লুধিয়ানা আর আম্বালার মাঝখানে একটা ট্রেন দুর্ঘটনা হয়নি? তাতে অনেক বেশি লোক মারা গেছিল। সেটার দায় মমতা ব্যানার্জি নিয়েছিলেন? উনি কি ছেড়ে দিয়েছিলেন? কে বলছে এই সমস্ত কথা? কুণাল ঘোষ। সাধারণত এই সমস্ত জিনিস যারা একটু পুলিশ বা প্রশাসন একটু দলে শাসক দলের দিকে ঝুঁকে থাকে,
তারা এটা একটু ঠারে ঠোরে করে, একটু ঘুরিয়ে ফিরিয়ে করে, কিন্তু এরা এত নির্লজ্জে পরিণত হয়েছে যে এটা তাদের লিখে বলতেও কোনো অসুবিধে হচ্ছে না। তাদের যে কোনোভাবে তৃণমূলের প্রভুদের খুশি করতে হবে। তারা যে একটা সার্বভৌম রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের পুলিশ, যেখানে তাদের সংবিধান অনুযায়ী কাজ করার কথা, এগুলো পশ্চিমবঙ্গে একেবারে ফুৎকারে উড়ে গেছে। তো এইটা হচ্ছে তারই প্রকাশের কি, একে কী বলবে, দলদাস। এর দলদাস তো বটেই, কিন্তু দলদাসত্বের একেবারে সবচেয়ে নিচের স্তরে নেমে গেছে পুলিশ। প্রশাসনিক কারণ, তো প্রশাসনিক কারণটা কি প্রথম কথা বলতে হবে। এ যে পুলিশ প্রশাসনিক, তো শুভেন্দু অধিকারী তো পুলিশের কোনো অধস্তন কর্মচারী নয় যে প্রশাসনিক কাজে বলে দেওয়া হলো যে অমুকটা হবে না। শুভেন্দু অধিকারী একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা বঙ্গীয় পশ্চিমবঙ্গের বিধানসভার একজন এলওপি, অর্থাৎ বিরোধী দলনেতা। তাকে পরিষ্কার বলতে হবে শুভেন্দু অধিকারী পুলিশের চাকর নন। শুভেন্দু অধিকারী একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলনেতা, তাকে পুলিশকে বলতে হবে। কিন্তু পুলিশ, এমন বললাম না, পুলিশ এমন নির্লজ্জতার স্তরে পৌঁছে গেছে যে তারা গত বছর একরকম নিয়ম পালন করছে আর এই বছর একরকম নিয়ম পালন করছে। সেই তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা নিয়ম পালন করছে আর বিজেপির ক্ষেত্রে অন্য নিয়ম পালন করছে। ও সে তো নিতে হবেই। এই যে গতকাল ভূপতিনগর, পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে একটা তৃণমূলের গুন্ডারা একজনকে মারতে এসেছিল, তাকে খুঁজে না পেয়ে তার বাবাকে খুন করে চলে গেল। এর দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে না? নিটের চাইতে একটা মানুষ খুন কি কম গুরুত্বপূর্ণ? সে গরিব লোক বলে, সে গাঁয়ে থাকে বলে, সে বিজেপি করে বলে তার জীবনটা কম গুরুত্বপূর্ণ? সেটার জবাব কুণাল ঘোষকে জিজ্ঞেস করে এসো। দলের মধ্যে সবসময় গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, এরকম থাকে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নেই? মেয়েরে পিটিয়ে মাথা দুফাঁক করে দেয় গোষ্ঠীদ্বন্দ্বে। বগটুইতে কি হয়েছিল যে 9টা লোক না 10টা লোক মারা গেল, সেটা কি হয়েছিল? তৃণমূলকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে। গোষ্ঠীদ্বন্দ্ব সব দলেই থাকে। কেন ত্রিপুরায় তৃণমূল হেরে গেছে, সবকটা জামানত জব্দ হয়েছে সেই জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সর্বভারতীয় হওয়ার শখ আর যাচ্ছে না। সর্বভারতীয় তৃণমূল, কাঁচকলা সর্বভারতীয়, একটা রাজ্যে আবদ্ধ একটা দল। সে রাজ্যে এরা ভদ্রভাবে না, গুন্ডামি, বদমাইশি, ডাকাতি, চুরি, তহবিল তছরুপ এই সমস্ত করে এরা রাজ্য চালায়। এরা অন্য রাজ্যে যাচ্ছে, কখনো গোয়ায় যাচ্ছে, কখনো ত্রিপুরায় যাচ্ছে, সেখানে গিয়ে লড়ছে আর জামানত জব্দ হয়ে যাচ্ছে। রাগে দাঁত কিড়মিড় করতে করতে শুরু করে। ত্রিপুরায় একদম কিচ্ছু হয়নি। কী হয়েছে? ত্রিপুরায় তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। ত্রিপুরায় ছোট করে কংগ্রেস আছে, এখন সিপিএম আছে, ত্রিপুরা মথা বলে একটা দল আছে। তৃণমূলে কোনো অস্তিত্বই নেই তৃণমূলে। এই তো এগুলো হচ্ছে প্রলাপ আর কি। হ্যাঁ, এগুলো কুণাল ঘোষের এগুলো প্রলাপ, এগুলো ভুল বকা। এগুলো লোকের যখন খুব জ্বর হয় তখন লোকে ভুল বকে না, এর কুণাল ঘোষ এরকম ভুল বকছে। ওর তো দিদিকে খুশি করবার জন্য একটা কিছু বলতে হবে, সেই জন্যে করছে, এইসব কথাগুলো বলছে।